প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব শতকরা অঙ্কের বেসিক। অনেক শিক্ষার্থী শতকরা অঙ্ককে কঠিন মনে করে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে শতকরা অঙ্ক তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নিই যে শতকরা বলতে কি বোঝায়। শতকরা বলতে প্রতি 100-তে কত, অর্থাৎ আমি যদি প্রথম একটা উদাহরণ দিই যে একটি ছাত্র 100-র মধ্যে 80 পেয়েছে, তাহলে এটা কিভাবে লেখা যায় যে 100-র মধ্যে 80 পেয়েছে। তাহলে এটাকে আবার লেখা যায় যে 80%। দেখো 100-র মধ্যে কত, এটাই হচ্ছে শতকরা। 100-র মধ্যে কত পেয়েছে? 80। আবার এইটা সমান সমান আমি 80% লিখতে পারি। আবার 80%কেই আবার 100-র মধ্যে 80/100 লিখতে পারি। আমি যদি এবার দিই 2%, তার মানে 2/100 লিখতে পারি। যেমন এটাকে 80% মানে 80/100 হয়। তাহলে 2%কে আমি 2/100 করতে পারি। দেখো এবার যদি একটা উদাহরণ দিয়ে বলি যে একটি বই 500 টাকা কেনা হয়েছিল, কেনা হয়, কিন্তু বিক্রয় হয় 600 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? 100 টাকা, তাই না? লাভ হচ্ছে 100 টাকা। কত? 500 টাকায় লাভ হচ্ছে 100 টাকা। এবার এটা যদি শতকরায় প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা দুটো জিরো কাটলো, কত হচ্ছে? 5 দিয়ে কাটলে হচ্ছে 20%। 20%, অর্থাৎ 20%। এবার যদি এই যে 600 টাকা, এই যে বিক্রয় মূল্যটা ধরো বলে দেয়নি, এইভাবেই অঙ্কগুলো আসে। বিক্রয় মূল্য বলে দেয়া থাকবে না, শুধু ক্রয় মূল্য বলে দেয়া থাকবে, আর 20% লাভ করেছে। কত? 500 টাকায় কত? 20% লাভ করেছে। তাহলে 500-র 20% কত? 500-র 20% যদি কাটা হয় তাহলে হচ্ছে 100। তাহলে 20% লাভ করা অর্থাৎ 100 টাকা লাভ করেছে 500 টাকাতে। তাহলে বিক্রয় কত হলো? এই দুটোর যোগফল 600 টাকা, তাই না? এইটা বলে দেওয়া থাকবে না। এইভাবে করে অঙ্কগুলো বের করতে হবে। দেখো প্রথম অঙ্ক যদি বলেছে 10% বলতে কি বোঝায়। 10% বলতে আমি বলেই দিচ্ছি, এটা প্রথমেই বুঝিয়ে দিচ্ছি 10/100, অর্থাৎ যদি কাটাকাটি করা হয় একটা জিরো কাটবে 1/10। দেখো দ্বিতীয় প্রশ্ন 25%, অর্থাৎ আমি 25/100 লিখতে পারি। এটাকে 25 দিয়ে কাটলে হচ্ছে 1/4, অর্থাৎ 1/4, অপশান বি, তাই না? দেখো 3 নম্বর প্রশ্ন 50% বলেছে, অর্থাৎ আমি 50/100 লিখতে পারি। এটা কাটাকাটি করলে 1/5 হচ্ছে, যেটা অপশান নম্বর অপশানে নেই। 1/5, সরি, এখানে 5 দিয়ে কাটলে 1/2 হচ্ছে, 1/2। 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 1/2, অপশান সি। দেখো 4 নম্বর প্রশ্ন 10% অফ 50, অর্থাৎ 10%-এর অফ মানে এর, তাই না? তাহলে 10-এর এর অফ মানে গুণ, তাই তো? 50, এখানে পার্সেন্টেজ ছিল 10-এ, তাহলে এটা 100 হবে। 10%কে তো এইভাবেই লেখা হয়। তাহলে একটা দুটো কাটলো, দুটো জিরো ওপরেও কাটলো, হচ্ছে 5%, 5 টাকা। 5% আমার 5 টাকা হবে। এবার বলেছে 20%, অর্থাৎ 20/100। অফের মান হচ্ছে গুণ আর 100,
ক টাকা হচ্ছে এটা, 100 কাটলো 20 টাকা, অর্থাৎ বি। দেখো 50%কে কী লেখা যায়, 50/100 ইন্টু 80। তাহলে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 40, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো তারপর আছে 25% অর্থাৎ 25/100 ইন্টু 200। তাহলে এটা কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 25 100, আর 4 দিয়ে কাটলে 4। দেখো প্রথমে 20কে কাটছি, 4 5 20, আর যে এই জিরোটা আছে এটা বসিয়ে দেবো, অর্থাৎ 50 টাকা। 8 নম্বর প্রশ্ন 5%, 5% কী লিখবো, 5/100 ইন্টু 300। তাহলে দুটো জিরো কাটলাম, দুটো জিরো কাটলো, 3 5 15, অর্থাৎ অপশান বি। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, 20 হলো 100-র কত শতাংশ। তাহলে 100-র 20 কত শতাংশ, শতাংশতে চেয়েছে, সেই জন্য 100 দিয়ে গুণ করব। তাহলে কেটে গেলে হচ্ছে 20%, অর্থাৎ অপশান বি উত্তর হয়ে যাবে। বলেছে 10 নম্বর প্রশ্ন বলেছে 15 হলো 60-এর কত শতাংশ। তাহলে 60-এর 15 শতাংশতে চেয়েছে, 100 দিয়ে গুণ হবে। তাহলে এই জিরো কাটলাম, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5, অর্থাৎ 25%, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো তারপরে প্রশ্ন 11 নম্বর, 40 হলো 80-র কত শতাংশ। তাহলে 80/40 ইন্টু 100, এটা কাটলে 2, 2 দিয়ে কাটলে 50, 50%, এটা অপশান নাম্বার সি। দেখো এইভাবে অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দেখো 12 নম্বর প্রশ্নটা দেখো, বলছে একটি খাতার দাম 100 টাকা, 10% ছাড় দিলে ছাড়ের পর দাম কত। তাহলে 100 টাকা 10% ছাড় দিয়েছে, তাই তো 100 টাকার 10% কত হচ্ছে, 10/100, কত হলো 10 টাকা। তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা ছাড় দিয়েছে, অর্থাৎ 100 বিয়োগ 10, অর্থাৎ 90 টাকা। দাম কত হবে, 90 টাকা। দেখো বলেছে একটি পণ্যের দাম 200 টাকা, 20% ছাড় দিয়ে 20% ছাড় দিলে কত টাকা ছাড় হবে, তাই না, কত টাকা ছাড় হবে। তাহলে 200 টাকার 20% করলে উত্তর বেরিয়ে যাবে। এখানে অঙ্কটা ভালো করে পড়তে হবে, বলছে কত টাকা ছাড় হবে, তাই তো। এই অঙ্কটার মতো যে ছাড়ের পর দাম কত হবে ওইটা চাইনি, 100 থেকে সেই জন্য বাদ দিলাম, প্রথম টাকাটা থেকে বাদ দিলাম, কিন্তু এটা বলেছে কত টাকা ছাড় হবে। তাহলে এই দুটো জিরো কাটলাম, অর্থাৎ 2 2 4, 40 টাকা ছাড় হচ্ছে। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শ্রেণীতে 40 জন ছাত্র, তার মধ্যে 25% মেয়ে, মেয়েদের সংখ্যা কত। তাহলে 40 জনের মধ্যে 25% মেয়ে, অর্থাৎ 25/100, হ্যাঁ না, কত পার্সেন্ট মেয়ে, কাটাকাটি করলে পেয়ে যাব। 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটাও 2, তো তাহলে হচ্ছে 5 2 10 জন মেয়ে, তাই না, অপশান নাম্বার সি। বলেছে রাহুলের নম্বরের মধ্যে, রাহুল 50 নম্বরের মধ্যে 40 পেয়েছে, সে কত শতাংশ নম্বর পেয়েছে। তাহলে 50-এর মধ্যে 40 পেয়েছে, 50-এর মধ্যে পেয়েছে কত, 40, শতাংশতে চেয়েছে, তাহলে 100, এটা কাটাকাটি করলে 50 দুগুণে, অর্থাৎ 80% নম্বর পেয়েছে, অপশান নাম্বার সি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে
উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং এমন সহজ ভাষায় গণিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপতে ভুলবেন না।